এই মুহূর্তে তাজিংডাংয়ের চূড়ায় বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে সগৌরবে প্রকাশ করছেন আমাদের জহিরুল ইসলাম, অসাধারণ সহকারী অধ্যাপক, চট্টগ্রাম কলেজ। এবং আমাদের সাথে আছে আমাদেরই ছোট ভাই জামাল। ও এই দিয়ে ও মোটামুটি মনে হয় কয়বার 10 বার হবে, 10-12 বার। হ্যাঁ 10-12 বার হবে। আর আমি ক্যামেরাতে আছি নিহারঞ্জন দাস, সহকারী অধ্যাপক, চট্টগ্রাম কলেজ। আমাদের পিছনে যে পাহাড়টি দেখা যাচ্ছে এটি সাকা হাফাও, আর এর পিছনে যে পাহাড়টা এইখানে এটা একটা তাজিংডাংয়েরই একটা চূড়া আর কি। আর তার পিছনে একটা গ্রাম দেখতে পাচ্ছি। গ্রামটা আমি একটু চেষ্টা করব জুম করে দেখানোর। ওই গ্রামটার নাম হচ্ছে শিবপান্তিপাড়া। এটা একটা অসাধারণ গ্রাম। 2013 সালে আমরা ওই গ্রামে ছিলাম। সেবার তাজিংডাংয়ে প্রথম আসি, এইবার আবার দ্বিতীয়বার আসলাম। এটা মনে হয় বাংলাদেশের সবচেয়ে উঁচু গ্রাম। না, উঁচু গ্রাম সৈকতপাড়া, এটা হচ্ছে দ্বিতীয় উঁচু গ্রাম। হ্যাঁ, সৈকতপাড়া এটা দ্বিতীয়। তবে আগের চেয়ে দুর্গমতা অনেক কমে গেছে, এখন অনেক রাস্তা হয়ে গেছে। রাস্তায় হ্যাঁ রাস্তাগুলো একটু দেখতে পাবেন দূরে। হ্যাঁ, পাকা বলতে 13 কিলোমিটার, হ্যাঁ পাকা রাস্তা। আগে তাজিংডাং আসা মানে একটা অলৌকিক মনে হতো, যে অসাধারণ একটা অসাধ্য সাধন করার মতো। তবে এখন অনেকটা দুর্গমতা কমে গেছে, যার কারণে এবার আর 13 সালের যাত্রার মধ্যে অনেক পার্থক্য আছে। তবে একটা জিনিস, এখন বৃষ্টির মৌসুম, তাই রাস্তাগুলো অনেকটা মানে গাছপাতায় ঢেকে গেছে, গাছপালায় ঘাস জঙ্গলে রাস্তা চিনে আসা অনেক কষ্ট। হ্যাঁ, আর অনেক পোকা থাকে, মাঝে মধ্যে জোকও আমরা পেয়েছি, কিন্তু আমরা জোক দেখে ভয় পাই না, এটা কোনো ব্যাপার না। এই মুহূর্তে মানে আসলে ভাষায় প্রকাশ করা, এত কষ্ট করে আসার পর এই যে চূড়ার উপরে দাঁড়িয়ে করা, এটা ভাষায় প্রকাশ করা আসলে মানে কষ্টকর। হ্যাঁ হ্যাঁ, সব মিলান হয়ে গেছে এই উপরে আসার পরে। আমি অলরেডি ইন্ডিয়ান হিমালয় অনেক ঘুরেছি, অনেক পাহাড় গেছি, আমি 6500 মিটার উঁচু পাহাড়েও গিয়েছি, কিন্তু এই যে এই সবুজের হাতছানি এবং যে দুর্গমতা, এটা কিন্তু আসলে অসাধারণ। এটা ইন্ডিয়াতে আমি গেছি অনেক পাথর পাহাড়, যেখানে স্নোফল হয় এবং আইস থাকে, অনেক ক্যাম্প করেছি। এইটা কিন্তু অনেক মানে চড়াই উত্তরায় পার হয়ে আসতে হয়, এটা যার কারণে অনেকটা কষ্টসাধ্য। মানে 100% ফিটনেস না থাকলে আপনি এখানে হ্যাঁ, পাহাড় তো অনেক খাড়া, এটা স্বাভাবিক। আর উঠাটাও ফিটনেস থাকতে হবে আপনাকে 100%, নাহলে আপনি কিন্তু মানে পারবেন না। এটা একদম মানে এক বাক্যে আমি বলছি। আমরা তাজিংডাংয়ের চূড়ায় অবস্থান করছি। আমি নিহারঞ্জন দাস, সাথে আমার কলিগ জহির ইসলাম, সাথে আছে আমাদের জামাল। আমরা আজকে সুন্দর একটা ওয়েদারও পেয়েছি, খুব সুন্দর দেখতে, অনেক সুন্দর লাগছে। আমি ওদের সাথে জয়েন করছি এখন বাংলাদেশের ফ্ল্যাগ হাতে। আমরা খুবই আনন্দিত, শোনা যাবে তো? আমরা খুবই আনন্দিত। ইয়েস, এই ভি দিতে হবে তো সবাই ভি দিতে হবে। আচ্ছা, ইয়েস, আমরা খুবই আনন্দিত যে আমরা এত সুন্দর ওয়েদারের মধ্যে আসতে পেরেছি, এবং এখানে আশেপাশে যতগুলা উঁচু পাহাড় আছে সবগুলোই স্পষ্ট দেখা যায়। মেঘের উৎপত্তি দেখা যাচ্ছে, মেঘের চলাচল, মেঘের প্রবাহ খুবই সুন্দর করে উপভোগ করেছি আমরা। এবং মহান আল্লাহর কাছে আমরা খুব হ্যাঁ, মহান আল্লাহ তাআলার কাছে আমরা খুবই কৃতজ্ঞ যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থভাবে এখানে ওঠার সামর্থ্য দিয়েছেন। এখনো পর্যন্ত আমরা সবাই সুস্থ আছি, মহান আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। জালবা কিছু বলে? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আমরা 3 জন আছি, তাজিংডাং চূড়ায় আছি এখন। আপনারা যদি আসতে চাইলে কিন্তু আসতে পারেন, সমস্যা নাই। কিন্তু আমরা 3 জন এখন বর্তমান চূড়ায় আছি, ভিডিও করতেছি। তো আর কি বলবো, সুন্দরের তো অভাব নাই, এখন তো সুন্দর জায়গায় আছি আমরা, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।